বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন যে তার বাবা বা তাদের পরিবারের সদস্যরা আরো সদস্য যারা আছেন তারা 3 দিন কেউ 40 দিনের চিল্লায় যান, কিন্তু তিনি শুনেছেন যে এগুলো চিল্লায় যাওয়া নাকি ঠিক নয়। এখন তার প্রশ্ন হলো যে তার যারা চিল্লায় যায় তারা তো খারাপ কিছু করে না, তারা ওখানে যে চিল্লায় যে মসজিদে যায় এবং মানুষকে দাওয়াত দেয় এবং তারা নিজেরাও অনেক কিছু জানে না, যেগুলো শিক্ষা গ্রহণ করে, এগুলো তো খারাপ কিছু নয়। তাহলে এটা নাজায়েজ হবে কেন? এটা তার প্রশ্ন। জবাবে বলবো যে অবশ্যই দাওয়াতি কাজ করতে হবেই। দাওয়াত মানুষকে দিতে হবে, যেটা আল্লাহ তাআলা অনেক জায়গায় বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক উৎসাহ দিয়েছেন দাওয়াতি কাজের জন্য। কিন্তু দাওয়াত দিতে হবে তাদেরকে যারা ইলম রয়েছে, ইলমবিহীন দাওয়াত দেওয়া যাবে না, এটা প্রথম কথা। ইলম যারা মূর্খ মানুষ তারা বাড়ির বাইরে গিয়ে দাওয়াত দিয়ে কি করবে? মূর্খ মানুষ, সে নিজে কিছু জানে না। অবশ্যই ইলম হাসিল করতে হবে, তারপরে দাওয়াত। যারা আলেম তারা দাওয়াত কাজ করবে, আর যারা সাধারণ মানুষ তারা দাওয়াতি কাজের সহযোগিতা করবে। সকলেই দাওয়াতি কাজের শামিল হয়ে যাবে। একজন আলেম দাওয়াতি কাজ করবে, সে দাওয়াত দিবে, এবং সাধারণ মানুষ একজন আলেমের কাছে মানুষ উপস্থিত করে হোক, যে ব্যবস্থাপনা করে হোক, সে সহযোগিতা করবে। তারপরে দ্বিতীয় কথা হইল যে দেখুন, দাওয়াতের স্তর রয়েছে। প্রথমে নিজে সংশোধন হইতে হবে, তারপরে নিজের পরিবার সংশোধন করতে হবে, তারপর নিজের গ্রাম রয়েছে, তারপরে আপনি নিজের গ্রাম মানুষ সংশোধন হয়ে আপনি বাইরে যান আস্তে আস্তে। কিন্তু আমাদের যে দাওয়াতের পদ্ধতি সেটা আসলে কিছুই নয়। আমার নিজের বাড়ি ঠিক নেই, আমার গ্রামের আশেপাশের মানুষ ঠিক নেই, কিন্তু আমি চলে গেলাম বাইরে, চলে যে দাওয়াত দিচ্ছি। আসলে এটা ঠিক নয়। সকলেই যদি আমার নিজের পরিবারের নিজের সমাজের দায়িত্ব নিই, তাহলে বাইরে যাওয়ার প্রয়োজন হয় না। আমার নিজের বাড়ি ঠিক নেই, আমার নিজের পরিবার ঠিক নেই, আমার নিজের সমাজ ঠিক নেই, আমি বাইরে যে করব কি? আমি আমার সমাজকে ঠিক করার চেষ্টা করি, আমি নিজে আগে ভালো হই এবং আমার পরিবারকে ঠিক করার চেষ্টা করি। যদি এটা আমরা সবাই দায়িত্ব নিই, তাহলে এইভাবে বাইরে যাওয়ার দরকার হয় না। তারপরে দেখুন, এইভাবে বাইরে যাওয়া হলো, এখানে সবকিছু, স্ত্রীর হক রয়েছে, তারপরে সন্তানদের হক রয়েছে, সবকিছুর হক ছেড়ে দিয়ে চিল্লায় চলে গেলাম। কেউ 3 চিল্লায়, কেউ 1 চিল্লায়, কেউ 3 চিল্লায়, কেউ জীবন চিল্লায় চলে গেলাম। অথচ এটা কি ইসলাম সমর্থন করে? সবকিছু হক ফেলে দিয়ে আপনি চলে গেলেন। স্ত্রী কি করছে, স্ত্রী, ছেলে মেয়ে, আমার মেয়ে রয়েছে বড় বড় বিয়ে দেওয়ার মতো সাবালিগা মেয়ে রয়েছে, তারা কোথায় কি করছে না করছে এগুলো কোনো খোঁজ খবর নেই, আমি তাবলীগে বেরিয়ে গেলাম। তাও এটা তো ঠিক নয়। সবকিছু ঠিক রাখতে হবে। এখন আপনার প্রশ্ন হইল যে আসলে এখানে যায় যে তার শিক্ষা অর্জন করে, অনেক কিছু শিখে। ঠিক বলেছেন, শিখে, কিন্তু দেখুন, শিখতে হবে এবং সেটা সহি জিনিস শিখতে হবে, সেটা সহি জিনিস শিখতে হবে। যদি সহি না শিখেন, যেখানে গিয়ে দেখা যায় যে দাওয়াত দেওয়া হয় ফাজাইলে আমলের ভিত্তিতে, ফাজাইলে আমাল যে কিতাবগুলো, তাবলীগী নিসাবের যে কিতাবগুলো রয়েছে, সেগুলোতে প্রায় তো মোটামুটি শতকরা 60% কথা মিথ্যা কথা লেখা আছে, এবং যেগুলো বহুত ভুল ভ্রান্তি রয়েছে, আকীদা বিধ্বংসী অনেক কিছু রয়েছে এতে, এবং ওটাই তারা মানদণ্ড ভেবে গ্রহণ করেছে। দাওয়াত দিতে হবে, তার মানদণ্ড হবে একমাত্র কোরআন এবং সহিহ হাদিস। কোরআন সহিহ হাদিসের মানদণ্ডে মানুষকে দাওয়াত দিতে হবে। দাওয়াত দিতে হবে একমাত্র আকীদা, প্রথম দাওয়াত দিতে হবে আকীদা সংশোধনের দাওয়াত। অথচ যারা তাবলীগ করেন, তাবলীগ জামাতের ভাইদের আকীদা সঠিক নয়, বরং এদের আকীদা সুফি আকীদায় তারা বিশ্বাসী, এবং তাদের কিতাব ফাজাইলে আমালের যে কিতাবগুলো রচনা হয়েছে, ইলিয়াস সাহেব, জাকারিয়া সাহেব যে তাবলীগ নিসাবের কিতাবগুলো রচনা করেছেন, সেখানে তিনি সুফি হিসেবে পরিচয় দিয়েছেন। ইলিয়াস সাহেবের পরিচয় সুফিকুল শিরোমণি হিসেবে পরিচয় দিয়েছেন। অথচ সুফিদের আকীদা বিভ্রান্ত আকীদা,
অতএব এই আকীদা আমরা বিশ্বাস করে থাকি। তাই এখানে গিয়ে যেমন দাওয়াতি কাজ, যেমন মানুষকে ভ্রান্ত আকীদার দিকে আহ্বান করা হয় এবং বিদআতের দিকে আহ্বান করা হয়, তেমনি শিক্ষা অর্জন করেও তারা বিদআতের শিক্ষা অর্জন করে এবং ভ্রান্ত আকীদা শিক্ষা করে। এজন্য এখানে না যে বরং কোরআন এবং সহিহ হাদিস আমাদের পড়া দরকার। এখন বাংলায় অনুবাদ হয়ে গেছে সবকিছু। আপনি বাড়িতে শিখতে চাবেন, আপনার মসজিদে মসজিদে যেই শিখতে হবে এমন মানে নয়, এবং বরং যদি শেখার আগ্রহ থাকে তাহলে অবশ্যই বাড়িতে বসেও শেখা যায়। আপনার পাশে অনেক আলেম রয়েছে, আপনি শিক্ষা অর্জন করুন, আপনি নিজে কিতাবগুলো পড়ুন, পড়লে অনেক কিছু শিখতে পারবেন। আশা করি উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।